কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ ইত্যাদি নিয়েই আমাদের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সূর্যমুখী একটি উৎকৃষ্ট তেল ফসল। সূর্যমুখীর দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ফলন ভালো হয়। জমি 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরো করে তৈরি করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কিরণী ও বাড়ি সূর্যমুখী 2 নামের 2টি জাত বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক চাষাবাদ হচ্ছে। এছাড়া হাইব্রিড জাতের মধ্যে রয়েছে ঊষা, F2002 এবং F2004। এদের মধ্যে ঊষা জাতটি ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। এখানে যে সূর্যমুখী চাষ হচ্ছে, এখানে চাষিরা অনেক লাভবান হচ্ছে। প্রায় 1600 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত প্রতি মন এখানে বিক্রি হচ্ছে। যেখানে আগে রবি মৌসুমে সূর্যমুখীর আবাদ হতো না, এখন সূর্যমুখীর আবাদ দিন দিন বাড়ছে। যেহেতু সূর্যমুখী তেল একটি উত্তম ভোজ্য তেল, এটা চাষিরা নিজেরা ব্যবহার করছে এবং বিক্রি করে প্রচুর টাকা আয় করতেছে। রবি ও খরিফ 2 মৌসুমেই সূর্যমুখীর চাষ করা যায়। বৈশাখ এবং ভাদ্র মাসে বীজ বপন করার উপযুক্ত সময়। সূর্যমুখীর বীজ লাইনে বপন করতে হয়। লাইন থেকে লাইনের দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার রাখতে হয়। এভাবে বীজ বপন করলে প্রতি বিঘার জন্য 1 থেকে 1.5 কেজি বীজের প্রয়োজন হয়। সূর্যমুখী ফসলের ফলন বেশি পেতে হলে জমির তারতম্য ভেদে রবি মৌসুমে কয়েকবার সেচের প্রয়োজন হয়। প্রথম সেচ চারা গজানোর 25 থেকে 30 দিন পর, গাছে ফুল আসার আগে। দ্বিতীয় সেচ চারা গজানোর 45 থেকে 50 দিন পর, পুষ্পস্তবক তৈরির সময়। এবং তৃতীয় চারা গজানোর 70 দিন পরে, বীজ পুষ্ট হওয়ার আগে দিতে হবে। চারা গজানোর 45 দিন পর আরেকবার নিড়ানি দিয়ে ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হবে। সূর্যমুখীর বীজ বপন থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত 90 থেকে 110 দিন সময় লাগে। বীজ বপনের 65 থেকে 70 দিন পর ফুলের বীজ পুষ্ট হওয়া শুরু হয়। শতকরা 80 থেকে 90 ভাগ বীজ পরিপক্ক হলে ফসল কাটার উপযুক্ত সময় হয়। এই গাছটি যখন পরিপক্ক হবে তখন দেখা যাবে গাছের সমস্ত পাতা হলুদ হয়ে গেছে এবং গাছের ফুল যেটা আছে সেটা প্রথম হলুদ হবে এবং ফলগুলি প্রায় কালো রং ধারণ করবে এবং ফলগুলির ভিতরে বীজ আছে সেটা পরিপক্ক হবে এবং চাপ দিলে শক্ত অনুভব হবে। মাথাটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটা হারভেস্ট করব। হারভেস্ট করার পর 2-3 দিন রোদে শুকিয়ে কৃষকরা এটাকে লাঠি দিয়ে পিটিয়ে বীজ আলাদা করবে এবং তারপরে শুকিয়ে সংরক্ষণও করতে পারে এবং এটা দিয়ে তেলও তৈরি করতে পারে। স্থানীয় যে ঘানি আছে, সরিষার ঘানি বা তিলের ঘানি, সেই ঘানিতে অতি সহজেই এখান থেকে তেল আহরণ করা যায়। এই ফলটি বড় হইয়া তারপর ওইটা পাকলে কালো হইয়া যায় আর বড় হয়, খুব বড় হয়। যদি ওই সারটা বেশি ব্যাগে পড়ে তাই খুব বড় হয়ে যাবে, গাছ মোটা হইবে। আর যদি কম হয় তাই ওই গাছ চিকন থাকবে, ফলও কম হইবে। সূর্যমুখীর হেক্টর প্রতি ফলন 1.7 থেকে 1.9 মেট্রিক টন এবং হাইব্রিড সূর্যমুখীর ঊষার ফলন প্রতি হেক্টরে 3 থেকে 3.5 মেট্রিক টন। এই সূর্যমুখী খুবই ভালো তেল উৎপন্ন হয় এবং এর খুবই পুষ্টিকর। তাই দারিদ্র্য বিমোচন, ফুড সিকিউরিটি এনশিওর করার জন্য সূর্যমুখী এখানকার ক্রপিং প্যাটার্নে ইনকর্পোরেট করেছে। এই জন্য সূর্যমুখী তাদের বীজ লাগানো থেকে শুরু করে এবং ফসল তোলা পর্যন্ত সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে এবং একর প্রতি প্রায় 5,500 করে অনুদান দিয়ে থাকে, যেটা ফেরত দিতে হয় না চাষিদেরকে। এবং পোকামাকড় দমন
রোগবালাই দমন সমস্ত কিছুর পরামর্শ চাষিদেরকে প্রদান করে থাকে এবং ফসল তোলার পর এই এলাকার কৃষকরা সেগুলো কোথায় বিক্রি করবেন তাদের বিভিন্ন কোম্পানির সাথে লিঙ্ক করে দেয় এবং প্রয়োজনে ব্র্যাক নিজেও কিনে থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, দেখছেন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের প্রতিদিনকার এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ব্রোকলি একটি হাই ভ্যালু ক্রপ। এটি দেখতে অনেকটা ফুলকপির মতোই, তবে দেখতে সবুজ। বাংলাদেশে এই ব্রোকলির কোনো নির্দিষ্ট জাত নেই, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ব্রোকলির বীজ উৎপাদন নিয়ে নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ব্রোকলির সুনির্দিষ্ট আমাদের দেশে জাত নাই। ব্রোকলি জাত উৎপাদনের জন্য আমরা এই কাজগুলোকে হাতে নিয়েছি। আমরা বাজার থেকে দেখা যায় যে ব্রোকলি কোনো নির্দিষ্ট জাত না থাকার জন্য কৃষকরা বাজার থেকে বিভিন্ন হাইব্রিড সিড কিনে। হাইব্রিড সিডের প্রতি বছর তাদেরকে প্রচুর অর্থ দিতে হয় এই সিড ক্রয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজস্ব কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যদি নিজস্ব জাত বের করতে পারি তাহলে এটা খুব সহজেই কৃষকের কাছে যাবে এবং কৃষক অল্প খরচে ব্রোকলি উৎপাদন করতে পারবে। সেই উদ্দেশ্যে আমরা এই বীজ উৎপাদনের জন্য এই মাঠে ব্রোকলি লাগিয়েছি। এখন মেইন ক্রপটা হারভেস্ট হয়ে গেছে। এখন সিড প্রোডাকশনের জন্য আমরা এইভাবে নেটের মধ্যে গাছগুলোকে রেখেছি এবং যে গাছগুলো ভালো সিড প্রোডাকশন যেগুলো থেকে সম্ভব সেগুলোকে আমরা সিলেকশন করে আলাদা আলাদা করে যেন মিক্সচার না হয়, যাতে প্রতিটা জাতের মধ্যে যেন মিক্সচার না হয়, জাতের মিক্সচার হলে যাতে বিশুদ্ধতাটা নষ্ট হয়ে যায়, পিউরিটি নষ্ট হয়। সেজন্য আমরা এইভাবে আলাদা করে মশারি নেটের মাধ্যমে আমরা প্রতিটা গাছকে আলাদা সিলেকশন করে আলাদা করেছি এবং সেখান থেকে আমরা দেখব যে কোন জাতটা বাজার থেকে যে হাইব্রিড জাতগুলো সেটার কোন জাতটা সিড উৎপাদন করতে সক্ষম এবং কতটা ভালো সিড উৎপাদন করবে। এইভাবে আমরা কয়েক বছর দেখে এখান থেকে আমরা একটা সুনির্দিষ্ট জাত বের করার চেষ্টা করব। এটাই আমাদের এই কাজ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মোতাবেক 24 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত আবহাওয়ার খবরে বলা হয়েছে, এই সময়ের শুরুতে সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যত্র দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই সপ্তাহের অবশিষ্ট সময়ে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ের প্রথমার্ধে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রার সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিজনিত ক্ষতির হাত থেকে ফসল রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য গম উৎপাদনকারী কৃষক ভাইদের অনুরোধ করা যাচ্ছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd এই ঠিকানায়। ফেসবুকেও আপনার মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কৃষক, কৃষি, তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি